একখানা পেয়ালা হাতে নিয়ে তুমি সারা রাত্র দাঁড়াবা। মুসা আলাইহিস সালাম পানির পেয়ালা হাতে নিয়ে সারা রাত্র দাঁড়িয়ে আছেন। দাঁড়ানো মুসা, অনেক রাত হয়ে গেল, তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। মুসা আলাইহিস সালাম হঠাৎ করে ঝিমুনি দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পানির পেয়ালা পড়ে ভেঙে গেল। আল্লাহ ডাক দিলেন, মুসা বুঝলা কি আমি কেন ঘুমাই না? বলে রাব্বি এখনো বুঝি নেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা একটা পানির পেয়ালা হাতের মধ্যে নিয়ে তুমি সারা রাত্র জেগে থাকতে পারলা না, তোমার তন্দ্রার কারণে হাত থেকে পানির পেয়ালা পড়ে ভেঙে গেল। মুসা রে, আমি রব যদি একটা সেকেন্ডের জন্য জীবনী দেই, ঘুম আমার আসে, তামাম সৃষ্টিগুলি বিস্মার হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি রবের ইশারায় সূর্যটা নিজের কক্ষপথে চলে। মুসা রে, এই সূর্যটাও ভেঙে চলে পড়ে যাবে। তামাম সৃষ্টির মধ্যে যত নক্ষত্রমালা আছে সমস্ত নক্ষত্রগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে, নিজেদের কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা বলেন, ট্রেন তার লাইন থেকে যদি আলাদা হয় তাহলে অ্যাক্সিডেন্ট করে, তো সূর্যটা যদি তার আল্লাহর দেওয়া কক্ষপথ থেকে আলাদা হয় তাহলে সে অ্যাক্সিডেন্ট। আপনি দেখেন পৃথিবীর সমস্ত সৃষ্টি পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর আইন মেনে চলে। যেমন একটা গাছ, সে জড় বস্তু, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যতদিন আল্লাহ তাকে বাঁচায় রাখে সে ওইখানে দাঁড়িয়ে থাকে, ওখান থেকে রস নেয়, ওখান থেকে জীবন ধারণ করে, সূর্যের আলো নেয়, মানুষের আম দেয়, মানুষের ফল দেয়, মানুষের ছায়া দেয়, সে ওইখানেই বেঁচে থাকে এবং ওইখানে দাঁড়িয়ে থাকে। এটার নাম জড় বস্তু। এই বস্তুটা আল্লাহর আইনে ওইখানে দাঁড়ায় থাকে। আপনি যদি দেখেন কুকুর, বাড়িতে কুত্তা পালেন, সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়, কিন্তু কুত্তা বাদ দিয়ে একটা শিয়াল ধরে নিয়ে আসে, আইনে সুন্দর করে ওরে খাওয়ান, প্রত্যেকদিন মুরগার রান দিবেন, গরুর গোশত খাওয়াবেন, বিরিয়ানি পোলাও খাওয়াবেন, ওর রুম আলাদা করে দিবেন, যত আদরই করেন, শিয়াল কখনো আপনার ঘরে থেকে মুরগি পাহারা দেবে না। কারণ কি? আল্লাহ ওকে আইন করে দিছে। বলে কি আইন? এই আইনে এই শিয়ালটা সে জঙ্গলে থাকবে, মানুষের মুরগি চুরি করবে, আবিজাবি ময়লা আবর্জনা খেয়ে বেড়াবে। আল্লাহর আইনে জঙ্গলে থাকে। কুত্তা আপনি সারাদিন যদি লাঠি দিয়ে পিটান তো জঙ্গলে যাবে না, ও কিন্তু আপনার বাড়িতেই থাকে। যতই মায়ের দৌড় লাঠি সাবর যাই কিছু দেন, ঘুরে ঘিরে কিন্তু আপনার সামনে এসে লেজ মেজ গুটাইয়া শরীর টুলির মুসরাইয়া আপনারে ডাক দেখে, মালিক আপনি মাফ করে দেন, মারেন ধরেন যাই করেন, আপনার বাচ্চার মনে। কুত্তা কিন্তু মুসরাই আপনার বাড়ির সামনে, আপনার সামনে এসে আপনার সামনে সারেন্ডার করে। এর অর্থ হচ্ছে কুকুর আল্লাহর আইন মেনে আপনার বাড়িতে থাকে। যে কাজ শিয়াল দিয়ে করতে পারেন না, বাড়িতে একটা বিড়াল পালেন, এই বিড়ালটা দেখবেন আপনার বাড়িতে থাকে, ইঁদুর টিঁদুর মারে, তেলা পোকা, সার পোকা, ময়লা আবর্জনা যা আছে এগুলি থেকে আপনার বাড়িকে পরিষ্কার রাখে। দেখবেন আপনার ঘুমাইতেছেন, আপনার কোলের মধ্যে যে ঘুমাচ্ছে। কিন্তু বনের একটা বিড়াল ধরে নিয়ে আসবেন, হাজার ভালো খাওয়াবেন, যতই আদর করেন, ও আপনার ঘরে থাকবে না, এই আবার সে জঙ্গলে চলে যাবে। কারণ ওই বন বিড়ালটা সে আল্লাহর আইনে জঙ্গলে থাকে, আর এই বাড়ির বিড়ালটা সে আল্লাহর আইনে আপনার ঘরের মধ্যেই থাকে। তাহলে এই সমস্ত প্রাণীগুলি আল্লাহর ফয়সালা মেনে চলে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সব প্রাণী কার ফয়সালা মানে? আল্লাহ। একমাত্র মানব জাতি আল্লাহর ফয়সালা মানতে চায় না। একমাত্র মানুষ আল্লাহর ফয়সালা মানে না, একমাত্র মানুষ আল্লাহর আইন মানতে চায় না। এই জন্য মানুষের সুবিধাও বেশি, অসুবিধাও বেশি, মানুষের আরামও বেশি, শাস্তিও বেশি। কুত্তা আপনার বাড়ির সামনে সারা রাত পাহারা দিবে, কোনো কম্বল কাঁথা নাই, মাসিক কোনো বেতন ধার্য নাই, ওর জন্য কিন্তু সকালবেলা রুটি টুটি, গরুর গোশত, ডিম, পোলাও এগুলি কোনো বরাদ্দ নাই, ওর জন্য কম্বলও বরাদ্দ নেই। ও মাটির উপরে ঘুমায় আর আপনার বাড়ি পাহারা দেয়, ও আল্লাহর আইনে আপনার ঘর পাহারা দেয়। আল্লাহর দরবারে ওর কোনো তেমন বিচার আচার নাই, কোনো শাস্তি নেই, ওকে জাহান্নামে যেতে হবে না। কিন্তু আল্লাহ আপনাকে সুবিধা দিছেন, কম্বল দিছেন, ঘর দিছেন, বাড়ি দিছেন, স্ত্রী দিছেন, সন্তান দিছেন, খাবার দিছেন, নানান প্রকার দিছেন, সব দিছেন। যদি আল্লাহকে না মানেন
তাহলে শাস্তি কঠিন, কঠিন শাস্তি। এই জন্য মানব জাতির শাস্তি বেশি। এই শাস্তি থেকে বাঁচানোর জন্য যুগে যুগে নবীরা আসছেন, দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। তারপরও মানুষ পাথরের সামনে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, সাগরের সামনে সেজদা দেয়। তারপরও মানুষ মূর্তির সামনে, পাথরের সামনে, এই গাছের সামনে সেজদা দিয়ে পড়ে রয়েছে। গরুর সামনে সেজদা দেয়, গরুই খোদা, এটাই তার দেবতা ভাবে। সূর্য তার দেবতা, এই সূর্যই তার দেয়। আগুনের দেবতা, আগুন পূজারী যারা আছে মাজুসি, মাজুসি ধর্মের অনুসারী, তারা আগুনের পূজা করে, আগুনকে স্রষ্টা মনে করে থাকে। আচ্ছা বলেন, আগুন কি খোদা হইতে পারে? আগুন কি নিজে নিজে জ্বলে? আরেকজনকে দিয়ে জ্বালাইতে হয়, কথা ঠিক কিনা? আবার আগুনের যে পদার্থ আছে, যেমন খড়ি, গ্যাস, তেল, এগুলি যখন জ্বালানি না থাকে তখন আগুন কিন্তু অটোমেটিক নিভে যায়। তাহলে যে অন্যের সাহায্যে জ্বলে এবং জ্বালানি না থাকলে অটোমেটিক একা একা নিভে যায়, তাহলে সে কখনো খোদা হতে পারে না। তাহলে অবশ্যই তাকে একজন নিয়ন্ত্রণ করেন, তিনি একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? তিনি কে? একসাথে জোরে বলেন, কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহাস হয়ে বহাস। ওই নাস্তিক পণ্ডিত তিনি দাবি করলেন তার সাথে বহাস করে ইরাকের বাগদাদে কেউ নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের হানাফি মাযহাবের ইমাম, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র ইবনে মাসউদ, ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, আর ইব্রাহিম নখীর ছাত্র হযরত ইমাম আজম আবু হানিফা। একবার জোরে বলবেন কি মারহাবা? তাহলে বুঝেন তারা কত বড় জ্ঞান ছিল। তো ওনার সাথে বহাস হবে নাস্তিক। দিন তারিখ নির্দিষ্ট হলো, সময় নির্দিষ্ট, দুপুর টাইমে বহাস হবে। বহাসের জন্য নাস্তিক পণ্ডিত স্টেজে বসে রয়েছে, হাজার হাজার মানুষ অপেক্ষা। আজকে দেখি বহাসে কে জিতে। এই নাস্তিকের বহাস দেখার জন্য, মুসলমানদের ইমামের বহাস দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বহাসের স্থানে তিনি যাবেন 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 যাবেন, যেতে 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 দেরি হয়ে গেল। ইচ্ছা করে দেরি করে, তো অনেক দেরি। ধরেন আমার মাহফিলে আজকে বয়ানের কথা বাদ মাগরিব, এখন আমি আসতে 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 এশা হয়ে গেল, এশা পড়লাম, এশা চলে গেল, এশার পরে 9টা বাজলো, 9টার পরে 10টা বাজলো, 10টার পরে 11টা বেজে গেল। কেমন হবে বলেন তো? শেষে আমি মোবাইল বন্ধ করে বললাম, ভাই আমি আসতে পারতেছি না, আই এম সরি। তাহলে কেমন হবে বলেন তো? বিরাট পেড়া না? মান সম্মানের ব্যাপার, লজ্জা শরমের ব্যাপার। পাবলিক বললে হুজুরের দাওয়াত করে নাই, বিনা দাওয়াতেই হুজুরের নাম লিখে রাখছে। আর হুজুর কেমন দাওয়াত করলেন যে হুজুর আসলো না? তো নানান জটিলতা। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জান 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 যেতে 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 অনেক দেরি করে গেছে। তো বহাস যারা দেখতে আসে তারা অধৈর্য হয়ে গেছে। যিনি বহাস করতে আসছেন নাস্তিক, তিনিও অধৈর্য হয়ে গেছেন। স্টেজে যাওয়ার পরে নাস্তিক বলতেছে, ভাবছিলাম মুসলমানদের ইমাম একজন জ্ঞানী ব্যক্তি সময়টাকে প্রাধান্য দিবে, যে লোক সময়কে প্রাধান্য দেয় না তার সাথে কি বহাস করে? লোকটা খুব চেতে গেছে যে এত সময় পরে আপনি আসলেন, আসার কথা দুপুরে, আসলেন আপনি আসরে, এটা কেমন হয়? হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন, পণ্ডিত বহাস করতে আমি কেন দেরি করলাম সেই জন্য তো আপনি আগে বুঝবেন।
আমি দেরি করে আসছি সেই জন্য আপনি বেজার হলেন, কিন্তু কেন দেরি হলো সেটা তো আপনি জানবেন। বলে কারণ কি? বলে দেরি হয়ে গেছে, আমি তো আসতেই চাইছিলাম, আমার আসার পথে একটা নদী আছে, এই নদী পার হওয়ার জন্য নৌকা লাগে, তো নদীর কিনারে এসে দেখলাম কোনো নৌকা নাই। চিন্তা করলাম নৌকা নাই, কেমনে নদী পার হবো? এমন সময় দেখি নদীর ঘাটে একটা বিরাট বড় গাছ, এই গাছটা অটোমেটিক ভাবে একা একা কেটে কেটে তক্তা হয়ে গেল, এবং একা একা তক্তা একা একা নৌকা হয়ে গেল। বলতেছে আমি যে দেরি কেন করলাম আপনি বুঝবেন না। আমার বাড়ি থেকে আসার সময় নদী, এই নদী পার হইতে নৌকা লাগে, এখন নৌকা নাই, নদী কেমনে পার হই চিন্তায় পড়ে গেলাম, নদী কিভাবে পার হবে? তো নদী পার হওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি একটা মস্ত বড় গাছ নদীর পাড়ে একা একা কেটে কেটে তক্তা হয়ে গেল, তক্তা একা একা নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে চললাম, নৌকা আমার একা একা নদী পার করে দিল। এখন নাস্তিক পণ্ডিত হাসি আর কয়, ভাবছিলাম মুসলমানরা খুব জ্ঞানী, এখন দেখি অনেক বড় বোকা। বলে কারণ কি? বলে কি গাছ কি কোনোদিন একা একা তক্তা হয়? তক্তা কি কোনোদিন একা একা নৌকা হয়? নৌকা কি কোনোদিন একা একা নদী পার করতে পারে? আপনি একটু অবান্তর কথা এসে বললেন, হাস্যকর কথা বললেন। আপনি যৌক্তিক ভাবে কথা বললে হতো যে আপনার এই কারণে দেরি হয়েছে, আপনি দেরির কারণটাও বললেন, তাও হাস্যকর। আবার দেরি করে আসলেন, এটাও হাস্যকর। আপনার সাথে কি বহস করবে? তো ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, পণ্ডিত আমার আর তাহলে বহস করার দরকার নেই, আমার বহস শেষ হয়ে গেছে। বলে বহস তো শুরুই করলাম না, তো শেষ কেমনি করলেন? বুঝেন নাই? না, কেমনে বুঝলাম? বলে নৌকা গাছ কোনোদিন একা একা তক্তা হয় না, আর তক্তা কোনোদিন একা একা নৌকা হয় না, নৌকা কোনোদিন একা একা নদী পার করতে পারে না। তাহলে পণ্ডিত বলেন সূর্য একা একা কেমনে চলে, চাঁদ কেমনে একা একা উদয় হয়, তাহলে বলেন পৃথিবীতে বাতাস একা একা কেমনে প্রবাহিত হয়, নদীর জোয়ার সাগরের জোয়ার তাহলে একা একা কেমনে আসে, আসমান তাহলে একা একা কেমনে থাকে, তামাম সৃষ্টি তাহলে একা একা কেমনে চলে? অবশ্যই একজন নিয়ন্ত্রক আছে, তিনি আল্লাহ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পণ্ডিতের সাথে বহস শেষ। পণ্ডিত আর কি জবাব দিবে? নিজের কথায় নিজে ধরা খেয়ে গেছে। কথা তো সত্য। এই জন্য আল্লাহ ডাক দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি
আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খোলে আল্লাহু আকবার। রব্বানবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, আমার রব জানিয়ে দিলেন, হাবিব বলে দেন আমি আল্লাহ এক, 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 আল্লাহুস সামাদ। আপনি আরো বলে দেন আমি রব কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের শরীরে একসাথে ৩৫০০ রোগ আছে। মানব শরীরে ৩৫০০ ধরনের রোগ আছে। ৩৫০০ ধরনের রোগের ওষুধও আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোগকে দিলেন, ওষুধকে দিলেন না। ওষুধের আবার আলাদা দেবতা আছে, রোগের আলাদা দেবতা আছে। ধরেন ওষুধ আর রোগের যদি আলাদা আলাদা দেবতা থাকতো, তাহলে পৃথিবীতে রোগ আর ওষুধের দুই দেবতার যুদ্ধ হইত। এক দেবতা বলতো না ফরিদি হুজুর সে বড় ভালো বক্তা, তার রোগ দেওয়া যাবে না। যে রোগের দেবতা সে বলতো না তাকে রোগ দেওয়া যাবে না। ওষুধের দেবতা যে আছে সে বলতো না রোগ না দিলে তাহলে আমার ওষুধ দিয়ে হইল কি, আমি দেবতা দেখি তাও, আমি যে দেবতা আছি তা তো দেখানোর দরকার। তা আমি রোগের দেবতা, ওষুধের দেবতা, তো তুমি তার রোগ দাও, তুমি মানব জাতির রোগ দিবা আর আমি দেবতা ওষুধ দিব। তো দুই দেবতা দেখা গেছে একসময় ফিটি মারামারি কিতে ঝগড়া ফাসাদ করত। ধরেন এই বৃষ্টির সময়, শীতের সময় অনেক সময় বৃষ্টি হয় না, কি কথা কারণ হয় না নেই? শীতের সময় হঠাৎ অনেক সময় বৃষ্টি হয়ে যায়। এখন যদি বৃষ্টির দেবতা আর শীতের দেবতা যদি আলাদা থাকতো, তাহলে বৃষ্টির দেবতা আর শীতের দেবতার ভিতরে মারামারি হতো। শীতের দেবতা বলতো আমার শীতকালে আমি শীত দিব, তুই শীতকালে বৃষ্টি কেন দিবি? আর শীতের দেবতা বৃষ্টির দেবতা বলতো যে বৃষ্টি লাগবে সেই জন্য আমি বৃষ্টি দিছি। তাহলে দুই দেবতার মধ্যে ঝগড়া হইতো। রাশিয়ার আমেরিকার যুদ্ধ করা লাগতো না, যুদ্ধ কিন্তু দুই দেবতা করেই শেষ হয়ে যেত। পৃথিবীতে বান্দার আর মারামারি করা লাগতো না, খোদারাই মারামারি করে শেষ করে ফেলত। কি কথা কর না কেন? ঠিক আছে না? তাহলে এই জন্য আল্লাহ বলে দিলেন হুজুর আপনি বলেন আমি শুধু এক, তা না, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানব শরীরে কয় হাজার রোগ আছে? ৩৫০০। কিন্তু আরেকটা রোগ আছে, এই রোগের নাম মৃত্যু রোগ। জীবনে এই রোগের ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে? আপনাদের কি মনে হয় আগামীতে পারবে? সুযোগ টুযোগ আছে? কেন পারবে না? এই কোরআনে আল্লাহ তার ফয়সালা দিয়েছে। কুল্লু নাফস, কুল্লু নাফস, এই কোরআনে আল্লাহ বলতেছেন কুল্লু নাফস, সমস্ত জীবন, সমস্ত জীবন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে। এমন কোন জীবন নাই যেই জীবনের মরণ না হবে। আপনার পুকুরের মাছের মরণ হবে, আপনার গাছের মরণ হবে, আপনার পাহাড়ের মরণ হবে, পশু পাখির মরণ হবে, সমুদ্রের মাছের মরণ হবে, ফেরেশতাদের মরণ হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা মারা যাবে? ফেরেশতারা। যারা বলেন কে মারা যাবে? এবং যে মালাকুল মউত আর মৃত্যুর দূত আজরাইল, সে মনে হয় সারা জীবন বেঁচে থাকবে, তার জান সে নিজে কবজ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৃত্যু হত্যা করা হবে, মৃত্যুরও মৃত্যু হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলে এটা কি শোনাইলেন? মৃত্যুরও মৃত্যু হবে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সবার সামনে উপস্থিত করাবে। মৃত্যু, এই মৃত্যু আল্লাহর সৃষ্টি। বলে হুজুর এটা আবার কি? হ্যাঁ, কোরআন আল্লাহ ফয়সালা দিয়েছেন।
الذي خلق الموت الذي خلق الموت الذي خلق الموت والحياة জীবন আল্লাহর সৃষ্টি, মৃত্যু আল্লাহর সৃষ্টি, হায়াত আল্লাহর সৃষ্টি, মরণ আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম, এই জন্য আল্লাহ মৃত্যু থেকে মুক্ত। আল্লাহ বলেন আমি তোমাদের জীবন সৃষ্টি করলাম, এই জন্য আল্লাহ জীবন থেকে মুক্ত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কারণ যিনি জীবন দেন তিনি জীবন সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ যাহা যাহা সৃষ্টি করেছেন তাহা তাহা থেকে একটা আল্লাহ মুক্ত। আল্লাহ তার প্রতি দুর্বল না, আল্লাহ তার প্রতি দুর্বল না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই মৃত্যু আল্লাহ সৃষ্টি। হাসরের ময়দানে সমগ্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। যখন হাসরবাসীর সব ফয়সালা শেষ হয়ে যাবে, তখন আমার রব আমার আল্লাহ মৃত্যুটাকে হাসরবাসীদের সামনে উপস্থাপন করবেন। তার প্রকৃত রূপ বড় ভয়ঙ্কর হবে, বড় কঠিন হবে। সেই রূপ থেকে তার ভিন্ন রূপ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে কোন এক বর্ণনার দুম্বার আকৃতি দিয়া আমার রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে জবাই দিয়া একবারে মৃত্যুকে চিরদিনের জন্য বন্ধ করে দিবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাসরবাসী ও জান্নাতি এবং জাহান্নামীরা, তোমরা আর কোনোদিন মারা যাবা না, কোনোদিন আর মারা যাবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই দিন থেকে মৃত্যু বন্ধ হয়ে যাবে, আর কেউ কোনোদিন মারা যাবে না। এই জন্য একটা সুসংবাদ শুনে যান, আমরা যারা মুসলমান আছি, লাঠি সবর ফিটিনি ফুটিনি খাওয়ার পরেও আল্লাহ আমরারে একদিন না একদিন হলো জান্নাতে নেবে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রসুলের কারণে আল্লাহ আমরারে জান্নাতে নিবে। নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। তা আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মত আপনি জান্নাতে নিতে থাকেন। তো নিতে 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 সবার শেষে এক উম্মত জাহান্নাম থেকে বের করবে। হেতারে মারতে মারতে পিটিতে পিটিতে কালা বানায় ফেলবে। পিটিনে খাইতে 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 লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হবে। তো প্রশ্ন রাখবেন, হুজুর কত বছর পার হবে? এই কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছে, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হবে, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হবে, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতে এক এক দিন করে 365 দিনে বছর হবে। এক এক বছর করে 50,000 বছর গেলে যত বড় হবে। আল্লাহর কোরআন বলতেছে ফি ইয়াউমিন আলফা মাররা, ফি ইয়াউমিন মিকদারুহু 50 আলফা মাররা। 50,000 বছর হবে। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পোড়া লাগবে। এবার আপনি একটু চিন্তা ভাবনা করে কবরে যাওয়াই বুদ্ধিমানের মতো কাজ। যারা চুরি চাপটামি করতেছে আর ভাবতেছে মুসলমান একদিন না একদিন জান্নাতে তো যাবই, কিন্তু জান্নাতে তো যাবেন কিন্তু চামড়া থাকবে না। কি কথা কন না কেন? ওই যে আমাদের বাংলাদেশের এক জেলার কয়েদি সারা পাইছিল না, ওই যে আপনার কি ফাঁসিতে ঝুলাইতে, তার নাম কি? জল্লাদ, জল্লাদ শাহজাহান জল্লাদ। শাহজাহান জল্লাদ মুক্ত হয়েছে, কিন্তু মুক্ত হওয়ার পরে বেশি দিন কিন্তু দুনিয়ার স্বাদ পায় না। বলে কারণ কি? আইসে ফিরে, কিন্তু যতদিন সাজা মজা খাইছে আইসে পরে বুড়ার দিন শেষে কয়েকদিন পরে এমনি ফুলে বলে গেল, শেষ। বুঝতে পারছেন? এই জন্য বলে যায় আল্লাহ হাসরের ময়দানে শাস্তি দিবেন, শাস্তি হবে বড় ভয়ঙ্কর।
কিন্তু জান্নাত হবে সবার শেষে। আল্লাহ যারা জান্নাতে নিবে, জান্নাতে নেওয়ার পরে জান্নাতের দরজায় ঢুকে দেখবে আর জায়গা নেই। তার কাছে মনে হবে কোনো জায়গা টাকা নেই। বলবো আল্লাহ জান্নাতে তো জায়গা টাকা দেখি না। আল্লাহ ডাক দিয়ে বললেন তোর কত জায়গার দরকার? বলে আল্লাহ জান্নাতে তো কোনো জায়গা দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন এ আমার বান্দা যা, তোকে দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। না না একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয়টা পৃথিবীর সমান? জোরে বলেন কয়টা? আর আমরা 2 ইঞ্চি মাটি নিয়ে মারামারি করি। কি কথা কর না কে? কয় ইঞ্চি মাটি নিয়ে? 2 ইঞ্চি। 1 ইঞ্চি মাটি নিয়ে পারাপারি মারামারি গুতাগুতি লাথালাতি কিলিকিলি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা। তোর ছাগলে আমার ধান খাইলো কে? আমার বাড়ি তোর হাঁস আসলো কে? তোর মুরগা আমার বাড়ি গেল কে? তোর বিড়ালে আমার মাছ খাইলো কে? কি কথা কর না কেন? এই সামান্য বিষয় নিয়ে আমাদের দেশে ঝগড়া হয়। বিশেষ করে বেশি ঝগড়া করে বিডিরা। আমার তার জীবনে দাওয়াত দেবে না এরা। হুজুর আমরা দুর্নাম করে গেলাম। কথা সত্য। সামান্য সামান্য বিষয় নিয়ে মহিলারা ঝগড়া ফাসাদ করে, বিরাট বিরাট ঝগড়া পাকায়। এই ঝগড়াটা সরাইতে 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 শেষে স্বামী স্ত্রীর ভিতরে চলে আসে, পরিবারের মধ্যে আসে, সংসারের ভিতরে চলে আসে, ভাই ব্রাদারের যুদ্ধ হয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়। কথা খারাপ করছি ভাই? সামান্য বিষয় নিয়ে। কি বিষয় নিয়ে? তা আপনি আপনার ছোট ভাই ধরেন তার বউরে 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিছে। তা আপনার বউ মনে করেন যে গুনগুন গুনগুন শুরু করছে। তুমি কি পুরুষ হইলে? তোমার ছোট ভাই 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিল তার বউরে, আর তুমি আমার এখনো 3,000 টাকা দিয়ে কিনে দিতে পারো না। তোমার লোকে বিয়ে বসে আমার জিন্দেগি শেষ। এত বেডিরা তোমার লোকে বিয়ে বসে আমার জিন্দেগি শেষ। স্বামীর লোকে শুরু হয়ে যায় গুনুর 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 কুনুর 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 শুরু হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মৃত্যু সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন। দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সবার শেষে যে জান্নাতে যাবে আল্লাহ তাকেও দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর যারা আমল করে জান্নাতে যাবে তাহলে বুঝেন তো তারা কেমন হবে। আফসোস জান্নাতে থাকবে। বলে কেমন আফসোস? বুঝাইতেছি আপনাদেরকে। একজনে এই একটা টিনের ঘর করছে, অনেক কষ্ট মষ্ট করে একটা টিনের ঘর করছে। মাস 2 টিনের ঘরের মধ্যে শুয়ে হেতা চিন্তা করে, আরে আমার যদি একটা এই টিনের ঘর না থেকে যদি ওয়াল করে ঘর দিতে পারতাম। আচ্ছা, আল্লাহ হেতার ওয়াল করে ঘর দিয়েও দিছে। ওয়াল করে ঘর দেওয়ার পরে মাসখানিক শোয়ার পরে চিন্তা করে, আল্লাহ ওয়াল করে ঘর না দিয়ে যদি আমি একটা বিল্ডিং বানাইতে পারতাম। আচ্ছা, আল্লাহ তার বিল্ডিংও দিছে। বিল্ডিংয়ে মাসখান 6 মাসিক শোয়ার পরে চিন্তা করে, আল্লাহ এই বিল্ডিংটা আমার দিছে, বিল্ডিংটা যদি আমার এই 10 কাঠা 20 কাঠা জমির উপরে যদি আমি একটা বাগান বাড়ি সহ একটা বিল্ডিং করতে পারতাম। আচ্ছা, হেতা হয়েছে। হেতা হওয়ার পরে চিন্তা করে, আল্লাহ এটা তো ভালোই হয়েছে যদি আমি ওই জায়গাটা, এই রাস্তার কোনায় 20 কাঠা জায়গা আছে, 30 কাঠা 30 কানি জায়গা আছে, ওটা যদি রাখতে পারতাম। আচ্ছা, হেতা রাখছে। রাখার পরে চিন্তা করে, আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারতাম। দিছে ইন্ডাস্ট্রি দেওয়ার পরে চিন্তা করে, আরে আমি যদি যমুনার মতো একটা বড় গ্রুপ করতে পারতাম। এরপরে করছে গ্রুপ করার পরে চিন্তা করে যে আমার যদি আরো 10টা গ্রুপ থাকতো। দিছে আল্লাহ 10টা গ্রুপ দেওয়ার পরে চিন্তা করে, ধুর বাংলাদেশে ব্যবসা হয় না, আমি যদি সারা বিশ্বব্যাপী একটা ব্যবসা করতে পারতাম। এই শুরু করলো সারা বিশ্বব্যাপী। হাতে আবার চিন্তা করে, না আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ যদি ধনী হইতে পারতাম। এত শ্রেষ্ঠ ধনী হওয়ার পরে চিন্তা করে, না সারা দুনিয়া যদি আমি গিল্লে খেতে পারতাম। কথা বুঝেন নাই মনে হয়? মানুষের আশার কোনো শেষ নেই। কি কথা বল না কেন? মানুষের আশার কোনো শেষ নেই, আকাঙ্ক্ষারও কোনো শেষ নেই। শুধু ইমানদাররা একটা আকাঙ্ক্ষা করে, আল্লাহ ইমানের সাথে আমল নিয়ে, তোমার ক্ষমা নিয়ে, তোমার রসুলের গোলামি নিয়ে কবরে যাইতে বললেই শান্তি। কি কথা বল না কেন? যারা ইমানদার তারা এই চিন্তা করে। আর যারা দুনিয়াদার তারা খালি এই চিন্তা করে, যদি আরো হইতো, আরো হইতো, আরো হইতো, আরো হইতো, আরো হইতো।
খালি হেতা চিন্তা করে। আর যারা ইমানদার তারা চিন্তা করে আল্লাহ কোন রকম ডাল ভাত খাইয়া যদি ইমানের হালতে এই একই রকম নিয়ে আমল আখলাক নিয়ে কবরে যাইতে বললি শান্তি সারে, আর দরকার নাই। ছেলে পেলেদেরকে মানুষ বানায় রেখে গেলি এটাই বালা। প্রিয় রূপগঞ্জবাসী, জান্নাতের ভিতরে মানুষের ওরকম আকাঙ্ক্ষা আসবে, আহা আমি যদি দুনিয়াতে আরো বেশি নামাজ পড়তাম তাহলে আমি উপরের তলা পাইতাম, যদি আমি আরো বেশি রোজা রাখতাম তাহলে আরো উপরের তলা পাইতাম, যদি আমি আরো বেশি জিকির করতাম তাহলে আমি আরো উপরের তলা পাইতাম, যদি আমি আরো সুন্দর করে বেশি বেশি দান সৎকার করতাম তাহলে আমি আরো উপরের তলা পাইতাম। জান্নাতের ভিতরে যাওয়ার পরে উপরে জান্নাতের নাজ নিয়ামত দেখে ওই জান্নাতে সেই দিন আফসোস করতে থাকবে, আল্লাহ আমি যদি আরো বেশি জান্নাত পাইতাম, আমি যদি দুনিয়াতে আরো বেশি ইবাদত করতাম তাহলে কতই না ভালো হতো। সেদিন আফসোস করবে জান্নাতীরা, আর বলবে আরে আমি যদি দুনিয়াতে আরো বেশি নামাজ পড়তাম, দুনিয়াতে আরো যদি জিকির করতাম, দুনিয়াতে যদি আমি আরো বেশি জিকির করতাম তাহলে কতই না মজা হইতো, কতই না সুন্দর হইতো। তাহলে আমি বড় জান্নাতটা পাইতাম, জান্নাতুল ফিরদৌস পাইতাম, সর্বশ্রেষ্ঠটা পাইতাম। দুনিয়ার এই 100 পৃথিবীর সমান একটা জান্নাত আমি পাইতাম। কত হুর গিলমান থাকতো, কত খাদেম খুদ্দাম থাকতো, কত বাচ্চা কাচ্চা থাকতো, কত সুন্দর সুন্দর গিলমানরা আমার খেদমত করতো, কত স্ত্রী আমার থাকতো। এরকম চিন্তা করতে থাকবে আর আফসোস করতে থাকবে, হা দুনিয়াতে যদি বেশি নামাজ পড়তাম। এই জন্য আপনাদেরকে বলি জান্নাতে গেলেও আফসোস থাকবে, জান্নাতে গেলেও আফসোস থাকবে, আফসোস কখনো মিটবে না। এই জন্য জান্নাতের কাজ করে যাওয়া উচিত, দুনিয়ার থেকে বেশি 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 করে জান্নাতের কাজ। শোনেন আপনাদেরকে বলি, এই যে আমার সামনে এখন চা দেওয়া হয়েছে, এই যে চা, এই চাটা কেন হলো? এটা আমার দেহের খোরাক। আমি এটা খাইলে আমার কণ্ঠের স্পিড এখন বাড়বে, আমার শরীর ভালো লাগবে, কারণ আমি কথা বলতেছি, এই কথার সাথে আমার এনার্জি লস হচ্ছে। এই চাটা খাইলে আমার এনার্জিটা পুরা হবে, আমার শরীরটা চাঙ্গা চাঙ্গা থাকবে। আর যদি চা না খাই তাহলে শরীরটা আস্তে 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 ঝিমিয়ে যাবে, আমার দুর্বলতা আসবে। চা যত খাবো, ঘন ঘন যত চা খাবো, তত আমার কণ্ঠের স্পিড থাকবে, আমার দেহের স্পিড থাকবে। এটা হচ্ছে দেহের খোরাক। আর আমরা যে জিকির করতেছি, নামাজ পড়তেছি, এটা হচ্ছে রুহের খোরাক। রুহের খোরাকটা কিয়ামতে কাজে লাগবে, দেহের খোরাক কিয়ামতে কাজে লাগবে না। দেহের খোরাক মৃত্যু হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে, এটা পচে যাবে, গলে যাবে, নষ্ট হবে, পোকা লাগবে, শেষ হয়ে যাবে। কিন্তু রুহের খোরাক যেটা, আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহর গোলামি, নামাজ, রোজা, জিকির ফিকির, হক হালাল মতো চলা, এটা হচ্ছে রুহের খোরাক। এই জন্য দেহকে জিন্দা না করে রুহকে জিন্দা করে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে জিন্দা করবেন? রুহু। জোরে বলেন কাকে জিন্দা করবেন? রুহু। দেহ তাজা না করিয়া রুহু তাজা করে যায়, দেহ তাজা না করিয়া রুহু তাজা করে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর, এই যে আপনারা ওয়াজের মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ান, কেন দুরূদ শরীফ পড়ান? শুধু আমি কথা বলবো আপনারা শুনবেন তা হবে না। এই দুরূদ শরীফ হলো রূহের খোরাক। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার।
বুঝাই বলে দিয়ে যাই, শোনেন আপনি আমার সাথে দেখা করতে আসলেন, এখন দেখা করতে আসার সময় আপনি আমার জন্য ছোট্ট একটা আতর আনলেন, আতরটা দিয়ে বলেন হুজুর আপনার জন্য এই আতর একটা আনছি, সৌদি আরব গেছিলাম উমরা করার জন্য, তা আপনার জন্য আতরটা আছে আপনি রাখেন। বলেন আমি কি বেজার হব না খুশি হব? আচ্ছা, আতরটা দেওয়ার পরে আমার পকেটের মধ্যে ছিল 4টে খেজুর, খেজুরটা আপনার হাতে দিয়ে বললাম ভাইজান আপনাকেও খেজুর দিলাম, আপনি খান। বলেন আপনি বেজার হবেন না খুশি হবেন? হাদিয়া দিলে, হাদিয়া নিলে দোনো অবস্থায় একজন মুসলমান আরেকজনের মুসলমানের সম্পর্ক দৃঢ় হয়, বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। এই জন্য উম্মাত যখন নবীকে দুরুদ সালাম পাঠায় তখন উম্মাতের সাথে নবীর সম্পর্ক বাড়ে। হয় না হয় না হয় না? আরো জোরে, আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে বুঝে না, এটা আমরা মিলাদ পড়াই, ঘরে ঘরে মিলাদ দেই না? অনেক সময় দেই, মিলাদ পড়লে অনেকে বেদাত হয়, খালি কয় বেদাত বেদাত বেদাত। আমার ভাইরা বেদাত দেখছে কিন্তু মূলত ইবাদত দেখে নাই, শুধু দেখছে বেদাত কিন্তু ইবাদত বুঝে নাই। ইবাদতটা বুঝতে হবে, ভিতরটা একটু ঠিক করে দাও, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা। এক মিনিট, এই যে জিকির করতেছেন এটা রুহু জিন্দা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি জিন্দা হয়? রুহু। আপনি যত জিকির করবেন মূলত আপনি আল্লাহকে হাদিয়া দিচ্ছেন। একসাথে জোরে বলেন, হাদিয়া কারে দিতেছেন? আল্লাহকে যখনই ডাক দিবেন তখনই আল্লাহ খুশি হয়। শুধু খুশি হয় না, আপনার এক ডাকে আমার রব 10 বার আপনার ডাকে সাড়া দেয়। বান্দা কি চাও, বান্দা কি চাও, বান্দা কি চাও, বান্দা কি বলো, কি চাও তুমি? আর আপনি ততই খাই গেলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক ডাক দে, বান্দা কি চাও বলো, তুমি কি চাও, যাও। কিছু যেহেতু চাচ্ছ না যাও, তোমার জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের মতে এই সমস্ত দলবদ্ধভাবে জিকির করা বেদাত, খালি বেদাত খালি বেদাত খালি বেদাত খালি বেদাত। এত বেদাতের ধাক্কায় ধাক্কায় মুসলমান এখন বিরাট বড় ফেরার মধ্যে আছে, বিরাট ফেরা বাপরে বাপ। মুসলমান যে কি ফেরার ভিতরে আছে, ফেরার শেষ নেই। অনেকে চিন্তা করে এগুলো সব সাইডে দিছে, ধর এত বেদাত আর করতামই না। কি কথা কর না কে? অনেকে সাইডে দিয়ে ধর এত বেদাত আর করবোই না, যা। তো লাভ হয়েছে কার? কোন তো শয়তানের। একসাথে বলেন কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে, মুসলমানের কোনো লাভ হয় নাই। আচ্ছা, আমাদের দেশে অনেকের বাড়িতে কোরআন খতম হয় কি না? আপনাদেরকে বুঝাইতেছি, এই কোরআন কার কালাম? আচ্ছা, কোরআনের তেলাওয়াত যদি মুসলমানের ঘরে না হয় তাহলে কি হিন্দুর ঘরে হবে? বৌদ্ধ পড়বে, খ্রিস্টান পড়বে, তা কে পড়বে? মুসলমান পড়বে। কোথায় পড়বে? হয় মসজিদে পড়বে, নয় মাহফিলে পড়বে, না হলে তার ঘরে পড়বে, না হয় মাদ্রাসায় পড়বে। পড়বে তো। তো মুসলমান যদি ঘরে কোরআন খতম দেয় তাহলে বেদাত কিসে? আমি বুঝলাম না কিছু। আমার এটা বুঝে আসে না যে মুসলমান তার ঘরের ভিতরে কোরআন খতম দিবে, তলবে ইলমরা যাবে, উলামা ইকরাম যাবে, মুরব্বীরা যাবে, কোরআন শরীফ পড়বে। মুসলমানের ঘরে যদি কোরআন খতম না হয় তো কোরআন খতম কার ঘরে হবে? আমি বলে দেব, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, তো কথা আল্লাহর, তো আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে মুসলমানের ঘরে যদি আল্লাহর কালামের উচ্চারণ না হয় তো উচ্চারণ কোন জায়গায় হবে? এই কালামের উচ্চারণ করে, এটাও বেদাত। দেশে শয়তান কি পরিমাণে যে জিন্দা হয়েছে আপনার ভাষায় প্রকাশ করে পাবো না। এগুলির পাল্লায় পড়ে পড়ে আজকে বহু মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ উঠে গেছে। এখন স্টার জলসার আওয়াজ চলে, ফেসবুকের আওয়াজ চলে, গানের আওয়াজ চলে, এমন ডেক সেট বাজে সারা রাত খালি কুকু 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 বাজে।
কি কথা কন না কেন? লাভ হয়েছে কার? শয়তানের। জোরে কন না, লাভ হয়েছে কার? মুসলমানের লাভ হয় নাই তো শয়তানের লাভ হয়েছে। এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম, কোরআন তেলাওয়াত, দোয়া দুরুদ, জিকির আজকার, মিলাদ মাহফিল এগুলি করার দরকার। কথা কোন ঠিক কিনা? এগুলি করার দরকার। আমার দিকে তাকান, হিন্দুদের বাড়ি ঘরের ভিতরে পূজা অর্চনা হয় কিনা দেখবেন। তাদের ধর্ম অনুসারে অনেক পূজা অর্চনা, লক্ষ্মী পূজা, এই পূজা, সে পূজা, সরস্বতী পূজা, আরো কি পূজা, ঘোড়ার ডিম, আগুর ডিম, বিউর ডিম, গণেশ মনেশ, ঠাকুর মাকুর আরো আছে, মেলা কিছু দিয়ে তারা সাজাই সুজাই ঘরের ভিতরে। কারণ কি? ঘরের ভিতরে লক্ষ্মী পূজা করলে ঘরে লক্ষ্মী আসবে, এটা তাদের বিশ্বাস। কথা ঠিক কিনা? আর আমাদের মুসলমানদের বিশ্বাস হলো, যদি আল্লাহর রাসূল বলছেন ও আমার উম্মত তোমরা ঘরকে কবর বানায়ও না, বলে কারণ কি? ঘরের ভিতরে তোমরা কিছু কিছু ইবাদত করো, কিছু নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একটানা 10 বছর নবীর খেদমত করেছেন। তিনার জীবনের সারা জিন্দেগীর একটা আমল ছিল, ওনার 100-এর উপর সন্তান ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো উনি সারা রাত্র কোরআন পড়তেন, সারা রাত্র কোরআন পড়তেন। কোরআন পড়ে তাহাজ্জুদের সময় কোরআনের 1 পারা কি 2 পারা বাকি রেখে দিতেন। বাকি তেলাওয়াত গুলি তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। ওনার 100-এর মতো সন্তান ছিল, নাতি নাত করে দিয়ে 200-300 হবে। সবাইরে ডাকতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা এখানে গুনে কেটে দেখেন কয়জন লোক আছে। পোলাপান টোলাপান আনেন, মহিলা টহিলা বাদ দিয়ে, মহিলারা পর্দার আড়ালে আছে, তাদেরকেও দিয়ে হিসাব করেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর যা ছিল আমরা এখানে তা আছে। একসাথে বলুন আল্লাহু আকবার। উনার যা ছিল আমরা এখানে তাই আছি। বলি এত পোলাপান কেমনে হয়েছে? হ্যাঁ, আল্লাহ ওনার একটা বরকত দিয়েছিল। ওনার মা একদিন ডাক দেখে, আনাস রে তুই তো রসুলের খেদমত করিস, তো কিছু তো চাইলি না। বলে মা কি চাবো? তো যাই কবি যে আল্লাহ যেন আমার সম্পদ এবং সন্তানের জন্য আল্লাহ বরকত দেয়। তো মা তো শিখিয়ে দিছে, আস্তে করে যাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন। বলে কি দোয়া চাও খাদেম আমার? বলে হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমার সম্পদ এবং সন্তানে বরকত দেয়। আল্লাহ নবীর সাথে সাথে হাত তুলে ইয়া রাব্বি আমার খাদেম আনাস দোয়া চাইতেছে, আল্লাহ তার সম্পদে এবং সন্তানে তুমি বরকত দিয়ে দাও। আচ্ছা, রসুলের দোয়া কি ফেরত আসবে? হ্যাঁ, কখন আসছিল? এটাই নবী, তিনি যে নবী আর আল্লাহ যা আছে এখান থেকে বুঝে যাবে। তিনি যে নবী এবং আল্লাহ যা আছে এখান থেকে বুঝে যাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি হাত বাড়াইছেন কার কাছে? কার কাছে? হাত বাড়াইছেন, চাইছেন, আল্লাহ ফেরত দেন। সবার খেজুর কাছে খেজুর দত্ত একবার, আর ওনার খেজুর কাছে খেজুর দত্ত বছরে 2 বার। সবার উটের বাচ্চা হয়তো একটা, ওনার উটের বাচ্চা হয়তো 2টে। সবার যদি উটের দুধ হয়তো 5 কেজি, ওনার হয়তো 10 কেজি। ডাবল 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 ডাবল। আর আল্লাহ সন্তান দিতে 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 এমন বেড়ার বেড়া আল্লাহ বানায় দিছে, 100-এর মতো সন্তান দিছে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহ। এরকম বেড়া সারা দুনিয়া তার একটু হইতেন না, আর একটু হবেন না। আল্লাহ রসুলের দোয়া। সব সন্তান নিয়ে, নাতি পুতি নিয়ে খাদেমুর রাসূল হযরত আনাস কোরআনের বাকি পারাগুলি তেলাওয়াত করতেন ঘরের মধ্যে সবার সামনে। বাকি পারা তেলাওয়াত করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে দোয়া শুরু করতেন হাত বাড়াইয়া। জামাতের সাথে দোয়া করে বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, আমার নবী বলেছেন কোরআন খতমের পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। কি বুঝলেন? মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে কিনা? খতম হবে কিনা? দোয়া হবে কিনা? হবে। সাহাবীদের আমল খালি বেদাত বেদাত কই এদেশে শয়তানের লাভ করেছে, মুসলমানের লাভ হয় নাই। শয়তানের লাভ হইছে, মুসলমানের লাভ হয় নাই। এজন্য যারা বেদাত বলুক ও বেদাতের ফতোয়ার সাতার গোষ্ঠী কিলেই মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হবে, দোয়া দরুদ হবে, মিলাদ মাহফিল হবে, জিকির ফিকির হবে। কি কথা কান না কেন? ঠিক কি না? আল্লাহ কবুল করুক বলে না আমিন। শয়তানের লাভ হয়েছে, খালি বেদাত বেদাত কে চিল্লিতে চিল্লিতে মুসলমানের সব শেষ করে ফেলছে, নাই কিছু।
বলে হুজুর কি নেই? মহিলারা তো বুরকা পরে, বুরকা আছে পর্দা নাই। বলে হুজুর এটা আবার কেমন? হ্যাঁ, বহু নারী বুরকা পরে কিন্তু পর্দা নাই। পর্দা কি খালি বুরকা পরলেই হয়? না, বহু মুসলমানের টুপি আছে কিন্তু নামাজই নেই। বলে এটা আবার কেমন? নামাজ পড়ে কিন্তু সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষ ঠকায়। এত নামাজ দিয়ে কি হবে? কি কথা কর না কেন? নামাজই আছে, নামাজ আছে কিন্তু প্রকৃত নামাজই নাই। মুসলমান আছে কিন্তু প্রকৃত মুসলমান নাই। কথা কি খারাপ করতেছি আমি? বুঝতে হবে এটা কিয়ামতের আলাপ। এই জন্য মুসলমানের ঘরে ঘরে এগুলি চলবে। বেদাত বেদাত ফতোয়া কয়ে কয়ে মুসলমানের বহুত লস করে ফেলছে, সর্বনাশ হয়ে গেছে দেশে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ কথা অনেক বড় লম্বা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফের এবং মুশরিক, যারা কাফের এবং মুশরিক যারা এবং আহলে কিতাব যারা, তারা জাহান্নামের ভিতরে চিরদিন জাহান্নামে থাকবে, কোনদিন তারা জাহান্নাম থেকে বের হবে না, কোনদিন তারা জাহান্নাম থেকে বের হবে না। কিন্তু যারা মুসলমান তারা একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। আল্লাহ প্রথম শব্দ বলেন ইন্নাল্লাযীনা কাফারু। কাফের কোনো গালি না, কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী, যিনি এক আল্লাহতে বিশ্বাস করে না, আমাদের নবীকে আখিরি নবী হিসেবে মানে না, এবং আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতাকে বিশ্বাস করে না, এবং আখিরাতে যারা বিশ্বাস করে না, কবরে সওয়াল জবাবে যারা বিশ্বাস করে না। আমাদের দেশে একদল আছে দেখবেন তারা নামাজি মানে না। আছে বলে কারা? গান গুন গেয়ে বেড়ায়, মোজদারি কুন্ডা নিজেও জানে না, মাজারে মাজারে ঘুরে বেড়ায়। মাফ করে দিবেন, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এদের আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই। এদের আকীদা হলো লালনের আকীদার মতো। লালনের আকীদা একবারে হিন্দু না মুসলমান বুঝা বড় মুশকিল। বলে হুজুর এটা কেমন বললেন? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। তার কথার ভিতরে অনেক কিছু শিরিক আছে। যেমন একটা গান সে লেখছে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এই কথা কিন্তু লেখছে বাবা। এরপরে কি লেখছে দেখি, নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। এটাও লেখছে বাবা। এরপরে কি লেখছে দেখি, যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খুদা হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার কি করছে দেখছেন? কদ্দুর গু, কদ্দুর মুখ, কদ্দুর পায়খানা, কদ্দুর এটা, কদ্দুর এটা সব বাজাইয়া একবারে সিন্নি ফাঁকায় ফেলছে। আচ্ছা আপনারা বলেন, যিনি মুর্শিদ সে কি রসুল হয়? রসুল কি কোনোদিন খোদা হয়? অবশ্যই না। ডাহা শিরকি কথা। এই কথা কেউ যদি বিশ্বাস করে সে মুসলমান হয়ে মরতে পারে না। এই কথা কর না কেন? সে মুসলিম হয়ে মরতে পারে। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আমাদের দেশের বহু আকীদার বহু বিশ্বাসের মানুষ আছে, খুবই জঘন্য বিশ্বাস। একদল আছে তারা বলে জীবনের মতো একবার নামাজ পড়লেই সারে আর নামাজ লাগে না। আচ্ছা আপনারা বলেন, এই কোরআনে আমার রব্বুল আলামিন বহু জায়গায় নামাজের কথা বললেন, 82 জায়গা নামাজের কথা আল্লাহ বলে দিলেন। অতএব নামাজকে কেউ যদি অস্বীকার করে বোঝা গেল সে আর মুসলমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা?
সে কি হয়ে যায়? আচ্ছা, আমার মাথায় কি আছে? পাগড়ি। যারা বলেন মাথায় কি আছে? আপনারা কেউ পাগড়ি মাথায় নাই, যারা স্টেজে প্যান্ডেলে আসেন নিচে, তাদের মাথায় অধিকাংশ লোকের পাগড়ি নাই, অর্থাৎ শতকরা 99 জনের পাগড়ি নাই ধরেন আর কি, ধরলাম। তো পাগড়ি শ্রোতাদের নাই, কিন্তু বক্তার মাথায় পাগড়ি। এখন আপনি যদি বলেন হুজুর ইসলামে পাগড়ি বলে কিছু নাই, রসুলের সুন্নত পাগড়ির মধ্যে পড়ে না, আমি পাগড়ি সুন্নত মানি না, তখন বুঝতে হবে যে আপনি আর মুসলমানের কাতারে নাই। কারণ রসুলের একটা সুন্নতকে অস্বীকার করাই মানে নবীকে অস্বীকার করা। আপনি মাথায় দেন না ভিন্ন কারণে, সেটা ভিন্ন কথা, দেন না কখনো দিবেন, ঠিক আছে না? এখন দেন নাই, হয়তো পরে দিবেন, অথবা দিচ্ছেন না, বিভিন্ন কারণবশত দেন না। কিন্তু যদি বলেন যে ইসলামের টুপি বলে কিছু নাই, টুপি এটা রসুলের সুন্নত না, দাড়ি নবীর সুন্নত না, আমি দাড়ি সুন্নত মানি না, তখন আপনি আর মুসলমান থাকবেন, আপনি কাফের হয়ে যাবেন। কারণ আপনি রসুলের সুন্নতকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা। আল্লাহর আইন ফরজ হচ্ছে নামাজ, আপনি নামাজ না পড়া মানে, আপনি নামাজকে অস্বীকার করা মানে আপনি আল্লাহকে অস্বীকার করা। আবার কেউ আছে দেখবেন রমজান মাসে রোজা না রেখে খাবার খায়, আমি কি রোজা রাখবো? জীবনের বড় রোজা রাখলেই হয়, আমি নফসের রোজা রাখি। দেখেন কত বড় বুজুর্গ, সে সারা রমজান মাসে খাইয়া নফসের রোজা রাখে। দেখেন এটা শয়তান তারা কি পরিমাণে পাইছে। তো এইরকম শয়তান আমাদের দেশে বহু আছে, তারা বলে আমরা পীর, তারা বলে আমরা তরিকা আছে, তারা বলে আমরা চিশতিয়া, তারা বলে আমরা কাদরিয়া, তারা বলে নকশবন্দিয়া, তারা বলে মুজাদ্দিদিয়া, অনেকে এরকম পরিচয় দিয়ে থাকে। আসলে একটা কথা মনে রাখবেন, কোন কাদরিয়া বেনামাজি না, কোন কাদরিয়া নবীর তরিকার বাহিরে না, কোন চিশতিয়া রসুলের তরিকার বাইরে না। খাজা বাবা আজমিরি তিনি নবীর তরিকার বাহিরে ছিলেন না, মুজাদ্দিদ আল ফাসানি তিনি নবীর তরিকার বাহিরে ছিলেন না, হুজুর গাউসে পাক তিনি নবীর তরিকার বাহিরে ছিলেন না, বাহাউদ্দিন নাসরুল বুখারী নবীর তরিকার বাইরে ছিলেন না, ওই যে কলমদার শাহ কলমদার রাহমাতুল্লাহ আলাইহি নবীর তরিকার বাইরে ছিলেন না, হযরত মুসাফিয়া জুন্নুন মিস্রি নবীর তরিকার বাইরে ছিলেন না, বাইজিদ বুস্তামি নবীর তরিকার বাইরে ছিলেন না, শেখ সাহরাওয়ার্দী নবীর তরিকার বাইরে ছিলেন না। অতএব রাসূলের তরিকার নাম দিয়া যারা ওলায়ে একরামের তরিকার নাম দিয়া নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, শরীয়ত ছেড়ে দিয়েছে, বুঝতে হবে তারা আসলেই রাসূলের তরিকার না, তারা কোনো ওলির তরিকা না, তারা তাদের বানাইনা শয়তানের তরিকা। কথা বলে ঠিক না বেঠিক? এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? এই কোরআনে যাহা হালাল সব আমাদের জন্য হালাল, এই কোরআনে যাহা হারাম সব আমাদের জন্য হারাম, এই কোরআনে যাহা আদেশ সবাই আমাদের জন্য আদেশ, এই কোরআনে যাহা নিষেধ সব আমাদের জন্য নিষেধ। কথা ঠিক কিনা? এই কোরআনের প্রত্যেকটা বিধান, এতে কোনো সন্দেহ আমাদের একসাথে বলেন, একসাথে বলেন নাই, হতেই পারে। এই জন্য আপনাকে আমাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির অবিশ্বাসী তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলে দিলেন যারা কাফির, যারা অবিশ্বাসী, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, কখনো তারা বের হতে পারবে না। এরপরে আল্লাহ বলেন মিন আহালিল কিতাব, এবং যারা আহলে কিতাব আছে। আহলে কিতাব কারা? খ্রিস্টান এবং ইহুদি। বলে খ্রিস্টান ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয়, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ইহুদি বলা হয়। মূলত তারা কিন্তু হযরত ঈসার 100% অনুসারী না, এবং তারা মূলত হযরত মুসা আলাইহিস সালামের 100% অনুসারী না। বলে হুজুর এটা কেমন? আপনাদেরকে বলি, হযরত মুসা আলাইহিস সালামের বিশ্বাস ছিল আল্লাহ এক। যারা বলেন আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেন না, জন্ম দেন না। আচ্ছা আপনারা বলেন সমস্ত নবীদের বিশ্বাস
এক। যারা বলেন সমস্ত নবীদের বিশ্বাস সমস্ত নবীদের পথ এক, সমস্ত নবীদের মত এক, সমস্ত নবীদের বিশ্বাস এক, সব নবীদের মত, সব নবীদের পথ, সব নবীদের বিশ্বাস এক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাসের মধ্যে কোনো তফাৎ নাই, কিন্তু শরীয়তের বিধানাবলী কোন কোন নবীর ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন, হালকা হালকা ছিল। কোন কোন বিষয়ে হালকা হালকা শরীয়তের বিধানাবলী ওই সময়ের সমসাময়িক বিষয়ের উপরে একটু ভিন্নতর ছিল, কিন্তু বিশ্বাসে সব নবীরা এক, মতে পথে সব নবীরা এক, সব নবীদের এক বিশ্বাস। তাহলে মুসা আলাইহিস সালামের বিশ্বাস দাবি করে ইহুদিরা বলতেছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বেটা আছে। তার মানে বোঝা গেল ইহুদিরা মূলত মুসা আলাইহিস সালামের পথে নাই। হযরত মুসা নবীর বিশ্বাস আল্লাহ, তিনি জন্ম নেন না, তিনি জন্ম দেন না। ইহুদিরা বলল হ্যাঁ আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ছেলে পোলা আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে, এই জন্য ইহুদিরা ধ্বংস হবে। তারা বলে দিলেন, আল্লাহ বলে দিলেন মিন আহলিল কিতাব, আহলে কিতাব যারা কোনদিন তারা জাহান্নাম থেকে বের হবে না। এরপরে খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম এবং আল্লাহর ছেলের নাম ঈসা রুহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, স্ত্রী সৃষ্টি করছে কে? সন্তান সৃষ্টি করছে কে? আল্লাহ। কাম বাসনা সৃষ্টি কে করছে? তো যিনি সৃষ্টি করলেন তার তোর কামের দরকার নাই, যিনি স্ত্রী সৃষ্টি করলেন তার তোর বউয়ের দরকার নাই, যিনি সন্তান সৃষ্টি করলেন তার তোর সন্তানের দরকার নাই, তিনি তোর স্রষ্টা। তো স্রষ্টার জন্য কেন কামের দরকার? স্রষ্টার তো কামের দরকার নাই, কারণ তিনি এটা সৃষ্টি করছেন, তিনি এটা দিয়ে কি করবেন? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পৃথিবীতে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে একটা বিরাট বড় বহস হলো। এই বহসটা রোমান সম্রাট তিনি চিন্তা করলেন আমরা মুসলমানদের সাথে বহস করব। বহস কি? বহসের বিষয় হলো মুসলমানরা প্রমাণ করবে আল্লাহ এক এবং আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা এবং ঈসা নবী আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর সন্তান, আমরা প্রমাণ করব। এই প্রমাণের প্রেক্ষিতে খ্রিস্টানদের বিরাট বড় সম্রাট, রোম সম্রাট, তিনি বিরাট বড় বাহিনী দিয়ে এবং বিরাট বড় বড় জ্ঞানী গুণীদেরকে দিয়ে তিনি সুদূর রোম দেশ থেকে ইরাকের বাগদাদের দিকে জ্ঞানী গুণী তিনি পাঠাইতে লাগলেন। মুসলমান এবং খ্রিস্টানদের সাথে বহস হবে। তখন খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। তেনার স্ত্রীর নাম জুবাইদা। আপনারা শুনবেন, ইনি সেই জুবাইদা যেই জুবাইদা মক্কা শরীফের ওই আরাফাতের ময়দানের হাজিদের পানির ব্যবস্থার জন্য একটা নহর তৈরি করেছিলেন। প্রায় 25-30 কিলোমিটার ব্যাপী লম্বা একটা নহর। এই নহরের নাম হচ্ছে নহরে জুবাইদা। এখনো সেই নহরে জুবাইদা আরাফাতে আছে। আরাফাতের মাঠে হাজিদের পানি পান করার জন্য পাহাড়ের পাদদেশ দিয়ে পাশ দিয়ে তিনি নহর তৈরি করেছিলেন, ড্রেন করে দিয়েছিলেন, প্রায় 25-30 কিলোমিটার লম্বা। তৎকালীন তার নিজস্ব অর্থ দিয়ে তিনি হাজিদের খেদমতের জন্য এই কাজ করছিলেন। এই জুবাইদা খুব ধার্মিকা, পরহেজগার একজন নারী ছিলেন। আমাদের ফুচকা খাওয়া জুবাইদা না, আমাদের দেশের ফুচকা চটপটি খাওয়া জুবাইদা না, কিন্তু এটা আমরা দেশের বহু জুবাইদা আছে খালি ফুচকার চটপটি খেয়ে বেড়ায়, এটা জুবাইদা না। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হাজরাতে হারুনুর রশিদের দরবারে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা, রোম সম্রাটের পক্ষ থেকে, হারুনুর রশিদ, আমরা খ্রিস্টানরা তোমাদের সাথে বহস করতে চাই।
তোমরা বলো আল্লাহ এক, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। আর আমরা খ্রিস্টানরা প্রমাণ করব আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে এবং আল্লাহর ছেলেপুলে আছে। তোমরা প্রমাণ করবো আল্লাহর ছেলে নাই। মুসলমান এবং খ্রিস্টানদের একটা বহাস হবে। আমি আমার রোম রাজ্য থেকে বড় বড় মুবাহিস, বড় বড় তর্কবিদ যারা আছে তাদেরকে পাঠাই দিলাম। তোমার সাহস থাকলে আমাদের তর্কবিদদের সাথে তোমাদের মুসলমানদের বহাসে বসাও। আপনি একটু চিন্তা করছেন, বহাস করার জন্য সুদূর রোম থেকে ইরাকে লোক পাঠিয়ে দিয়েছে, কত বড় সাহস নিয়ে। তাহলে সেই জমানার তাদের তর্কবিদরা কত বড় মারাত্মক যুক্তিবিদ্যায় পারদর্শী ছিল। তো খলিফা হারুন রশিদ খুব চিন্তায় পড়ে গেলেন যে এই সময়ে আমি যদি বহাসকে অস্বীকার করি তাহলে মুসলমান সারা জীবন মাথা নত করে থাকবে, আর এই বহাসে যদি মুসলমান হেরে যায় তাহলে সারা জীবনের জন্য মুসলমান আর মাথা উঁচু করতে পারবে। কি করা যায়? তো খুব চিন্তা 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 করতে 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 হারুন রশিদ পেরেশান হয়ে গেলেন, কাকেই বহসের দায়িত্ব দিল। লোক খুঁজে পান না, লোক খুঁজে পান না। উজির ডাক দিয়ে বললেন, বাদশা খলিফা চিন্তার কোনো কারণ নাই, আমি একটা লোক পেয়েছি, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তিনার বাড়ি বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে তিনি ইমামতি করতেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফিঈ বাইতুল আকসাতে নামাজ পড়াইতেন তিনি। উজির বললেন, হুজুর আপনি যদি বলেন তাহলে ওনাকে দায়িত্ব দিতে পারেন। উনি এলেমে হেলেমে আমলে এলমে লাদুন্নিতে উনি পাকা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এলমে শুধু এলেমে নাই, এলমে লাদুন্নিও আছে। শুধু বাহ্যিক জ্ঞান নাই, ইলমুল কালব ওনার মধ্যে আছে। এই কোরআনে দুই ধরনের বিদ্যা আপনি পাবেন, এক বিদ্যার নাম জাহির, আর এক বিদ্যার নাম বাতিন। আল্লাহ বললেন, আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন আলিফ লাম রা। এই যে হরফে মুকাত্তাগুলি বিচ্ছিন্ন হরফ, এর অর্থ আজও পর্যন্ত কেউ বলে দিতে পারে না। দুইজন জানেন, আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে জানে? আল্লাহ নবী। জোরে বলেন, কে জানে? আল্লাহ নবী। যিনি নাজিল করছেন যার কালবে শুধু উনিই জানেন, উনি জানেন, উনি জানেন। এটা ইসলামের ভিতরে আল্লাহর দেওয়া তার রসুলের পাকের কাছে গোপন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড পৃথিবীতে সবাই জানে না। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে লেখেন, এই পাসওয়ার্ডটা, এই গোপন শব্দের অর্থ পৃথিবীতে কেউ জানে না, আল্লাহ জানে, নবী জানে। আর আল্লাহর নবী তার বিশেষ বিশেষ উম্মতদেরকে এই গোপন পাসওয়ার্ড শিখিয়ে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটা যেতে 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 ইমাম মাহদী পর্যন্ত যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম মাহদী পর্যন্ত যাবে। এই যে আল্লাহর দেওয়া গোপন পাসওয়ার্ড, গোপন শব্দ আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ। এই গোপন শব্দগুলি পৃথিবীতে আজও পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারে নাই। আল্লাহ জানে এবং নবী জানে। আমার রাসূলের প্রধান মুফাসসির ইবনে আব্বাস বলেন, আমিও জানি, আল্লাহ নবী আমাকে জানাইছেন। আর পৃথিবীতে ওলিদের মাধ্যমে এই গোপন পাসওয়ার্ডটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই গোপন পাসওয়ার্ড আসতে থাকবে কিয়ামত পর্যন্ত।
ইমাম মাহদী পর্যন্ত গোপন পাসওয়ার্ড আসবে। এই গোপন পাসওয়ার্ড হযরতে খাজা বাবা আজমিরি জানতেন, যার কারণে আনা সাগরের পানি তিনি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। একসাথে বলা যাবে না মারহাবা? হুজুর গাউসে পাক জানতেন, যার কারণে মুরাকাবায় বসে লৌহে মাহফুজ তিনি দেখতে পারতেন। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, এখন তো এশারত তো জিম দিলে হবে না, এখন তো একবারে শরীর তাজা, একবারে কোনো দুর্বলতা নেই। একসাথে বলেন নারে তাকবীর, না না নারে তাকবীর, নারে রিসালাত। গোপন পাসওয়ার্ড, গোপন শব্দের অর্থ এটা সবার নসিবে হয় না। যার কালবে আসে তিনি আল্লাহর প্রদত্ত একবারে পছন্দনীয় ব্যক্তি। এটা সিলমোহর, সিল মারা। এই গোপন শব্দের অর্থগুলি পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর নবী যাকে পছন্দ করেন, শুধু কবুল করেন, তিনি জানবেন। খাজা বাবা আজমিরি এই গোপন শব্দের অর্থ জানতেন বিদায় আনা সাগরের পানি লুটার ভিতরে আনলেন। ওই দিন যদি খাজা বাবা আজমিরির আধ্যাত্মিক ক্ষমতা না থাকতো, তাহলে আজকে মুসলমানরা এত সুন্দর ইসলাম আপনি উপমহাদেশে পেতেন না। যদি খাজা বাবা আজমিরি সেই দিন ওই আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে ধুলি নিক্ষেপ না করতেন, তাহলে এমন সুন্দর ইসলাম হয়তো আপনার আমার নসিবে আজ হতো না। কথা কন না কেন, ঠিক কিনা? এজন্য আউলিয়া কিরামগণের অবদানকে কেউ যদি অস্বীকার করে, আমি মনে করি সে তার নিজের বাপকে অস্বীকার করেছে। এই গোপন পাসওয়ার্ড ছাড়াই বহাসাজ হবে না। শুধু খাজা বাবা আজমিরি গোপন পাসওয়ার্ড জানতেন না, পৃথিবীর যত ওলি, বঙ্গেতে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি গোপন পাসওয়ার্ড জানার কারণে ওনার হরিণের চামড়া দিয়ে বানানো জায়নামাজ উনি সুন্দর করে সুরমা নদীর উপরে ছেড়ে দিলেন। জায়নামাজে চললেন, জায়নামাজ চলে কিন্তু পানিতে জায়নামাজ ডুবায় না, কারণ এই গোপন পাসওয়ার্ড আল্লাহর ওলি শাহজালালের কালবের মধ্যে ছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে সবার কাছে কি পাসওয়ার্ড আছে? সবার কাছে, সবার কাছে নাই। এই জন্য সবাই এটা খুলতে পারে না। আপনি যদি আমার ফ্যাটের ভিতরে বোমু মারেন তো বেরোবে না। আমরা ওয়াজ করি, ওয়াজ শুনতে আপনাদের কাছে সুন্দর লাগবে, কিন্তু ওলিরা ওয়াজ করতেন, তাদের ওয়াজ আর আমাদের ওয়াজ হাজার দিন রাত তফাৎ। আমার দিকে তাকাবেন, সত্য তিতা লাগে, সত্য তিতা লাগে। বাংলাদেশে হাজার 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 ওয়াজ মাহফিল হয়, মুসলমান কয়জন হয় বলেন? সারা পৃথিবীতে হাজার হাজার ওয়াজ মাহফিল নসিহত হয়, মুসলমান কয়জন হয় বলেন? কয়জন মুসলমান হয় বলেন? খাজা বাবা আজমিরি তিনি কি ওয়াজ করছিলেন যে ওনার হাতে 90 লক্ষ মানুষ কালেমা পড়ল? তাহলে ওনার ওয়াজ একবারে সরাসরি কালবে মারতো, আর আমাদের ওয়াজ হলো কানে মারে। কি কথা কন না কেন? আমাদের ওয়াজ কোন পর্যন্ত? কান পর্যন্ত। আর আল্লাহর ওলিদের ওয়াজ কোন পর্যন্ত? কাল পর্যন্ত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের ওয়াজ কোন পর্যন্ত? কান পর্যন্ত। আর আল্লাহর ওলিদের ওয়াজ কাল পর্যন্ত। এই জন্য কালবে যখন ওনারা ধাক্কা দিতেন তখন আর সহ্য করতে পারতো না। 90 লক্ষ মানুষ কালেমা পড়েছে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আউলিয়া কিরাম এই জমিনে ছিল, আউলিয়া কিরাম আছে, কিয়ামত পর্যন্ত আউলিয়া কিরাম থাকবে। পৃথিবী কখনো ওলি শূন্য হবে না। পৃথিবী ওলি শূন্য হবে না, ওলি শূন্য হবে না। পৃথিবীতে ওলি শূন্য হবে না। পৃথিবী থেকে কখনো ইশকে রাসূল বাদ যাবে না। আশিক রাসূল থাকবে, জিন্দা থাকবে। আর যতদিন আশিক রাসূল জিন্দা থাকবে ততদিন এই সুন্নিয়ত জিন্দা থাকবে। কথা মানে বুঝাইতে পারি নাই? বুঝে যাবেন, সূত্র সহজ, কঠিন কিছু না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা
নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা হযরতে হারুন রশিদ তিনি চিঠি পাঠাইলেন বর্তমান বাইতুল আকসার ইমাম হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে চিঠির মধ্যে লিখলেন মুসলমানদের ইমাম আমি বড় পেরেশানির মধ্যে আছি খ্রিস্টানরা বহাস করতে চায় তারা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে স্ত্রী আছে আর আমরা প্রমাণ করব আল্লাহর স্ত্রী নাই ছেলে নাই এখন এই প্রধান মুবাহিসের দায়িত্ব আমি আপনাকে দিলাম কারণ আপনি ছাড়া এই মহান দায়িত্ব কেউ পালন করতে পারবে না আর এই বহসে যদি মুসলমান একবার হেরে যায় তাহলে সারা জীবন মুসলমান মাথা নিচু করে থাকবে মুসলমান কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না হুজুর আপনি মেহেরবানি করে সুদূর সিরিয়া থেকে ইরাকের বাগদাদে চলে আসেন কারণ খ্রিস্টানরা রোম থেকে তাদের জ্ঞানী গুণী পণ্ডিত তর্কবিদদেরকে পাঠিয়ে দিচ্ছে হযরতে ইমাম শাফিঈ তিনি চিঠির মধ্যে লিখলেন আমিরুল মুমিনিন আমি বহাস করতে পারি কিন্তু শর্ত হলো একটা বহাসের সময় হবে জোহরের নামাজের পরে আর বহাসের স্থানটা হবে দজলা নদীর পারে ইরাকের যে দজলা নদী এই নদীর পারে হবে বহাসের স্থান এবং সময় হবে জোহরের নামাজের পরে এরপরে আমি নিজে বহাস করব এই বহাসের জন্য হযরতে খলিফা হারুন রশিদ তিনি নির্দিষ্ট দিন ধার্য করলেন আর উভয় দলের লোকজন আসা শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে আসলো হযরত ইমাম শাফিঈ সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে হেঁটে ইরাকের বাগদাদে আসলেন বিরাট বড় বাহিনী নিয়ে খ্রিস্টানরাও ইরাকের বাগদাদে আসলো আজকে বহস হবে হক আর বেহকের বহস যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে আজকে হয় ইসলাম সত্য হবে না হয় খ্রিস্টান সত্য হবে আজকে প্রমাণ হবে কে হক আর কে বাতিল আচ্ছা আপনারা কি বলেন মুসলমান বুঝি হেরে যাবে মুসলমান হারতে পারে না মুসলমান হারলে ইজ্জত যায় কার আল্লাহ একসাথে বলেন কার আল্লাহ মুসলমান হারলে ইজ্জত যায় কার আল্লাহ জমিনে দুরূদ বন্ধ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ বন্ধ হবে উম্মতের কোনো লাভ নাই লাভ হবে শয়তানের এইজন্য আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ততদিন দুরূদ সালাম চালু রাখবই কথা বলেন ঠিক কি না আমরা প্রয়োজন বোধে ঘরে 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 চালু করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন কোন জায়গা হবে ঘরে 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 চালু করতে হবে কারণ রাসূলের দুরূদ বন্ধ হলে শয়তানের লাভ হবে উম্মতের লাভ হবে না নবীর দুরূদ বন্ধ হয়ে যাবে আর এই দুরূদ আল্লাহ নিজে চালু করছে तमाम ফেরেশতারাও পড়তে থাকে বলছিলাম হাদিয়া দিলে আপনারা হাদিয়া আদান প্রদান করলে সম্পর্ক বাড়ে নবীর উম্মত যখন রাসূলের শানে দুরূদ পড়ে তখন এই দুরূদ হচ্ছে আল্লাহর নবীর পক্ষে উম্মতের জন্য উম্মতের পক্ষ থেকে রাসূল করিমের জন্য হাদিয়া একসাথে বলবেন না মারহাবা আপনি মদিনাতে হাদিয়া পাঠাচ্ছেন হাদিয়া ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া যখন হাদিয়া যাবে তখন এই আল্লাহর নবীজি এই উম্মতের জন্য দোয়া করে এই জন্য দুরূদ চালু রাখতে হবে দুরূদ এমন একটা নিয়ামত যে আপনি এখন পড়বেন এখনই মদিনা চলে যাবেন আসতে হয়ে গেল না একসাথে বলেন আল্লাহু আকবার যখন আমরা
মাহফিলে দুরূদ পড়ছি, তখন এই মাহফিলের সংবাদ মদিনা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের রূপগঞ্জে এই মাঝিরা ঘাটের পাশে এই মসজিদের পাশ থেকে এই কাদেরিয়া তেগিবা মাদ্রাসার মাহফিল থেকে আপনার কিছু উম্মত দুরূদ শরীফ পড়তেছে। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, এই আব্দুল খালেক, এরা দুরূদ শরীফ পড়তেছে। বাবার নাম অমুক, বাবার নাম অমুক, বাবার নাম অমুক। তার মানে আজকের মাহফিলের সংবাদ দুরূদ পড়ার সাথে সাথে মদিনায় পৌঁছে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে দুরূদ কি চলবে না বন্ধ হবে? চলবে। দুরূদ চলতে হবে। এই জন্য মুসলমানের কোন ঘরে যদি দুরূদ জামাতের সাথে উম্মত পড়ে, তখন এই দুরূদ আর ওইখানে থাকে না, আল্লাহ রসুলের বরগাহে ওই বাড়ির সংবাদটা পর্যন্ত পৌঁছায় যায়। তা আমরা চাই যে আমাদের সংবাদ আল্লাহ নবীর বরগাহে, নবীর কদমে পৌঁছাক। কথা বলেন ঠিক না ঠিক? ফোন করলে কি নবীর দরবারের রওজায় পৌঁছাবে? ফোনে পৌঁছাবে না, চিঠিতে পৌঁছাবে না। তো কেমনে পৌঁছাবেন? দুরূদ পড়ে পড়ে। আল্লাহ কবুল করুক বলে না আমি। হযরত ইমাম শাফিঈ তিনি চলে আসছেন, বিরাট বড় মঞ্চ তৈরি করা হলো, লক্ষ লক্ষ মানুষ আসছে বহাস দেখার জন্য। একজন না, দুইজন না, লক্ষ লক্ষ মানুষ আসছে ইরাকের বহাস দেখার জন্য। বহাস দেখার জন্য সব মানুষ চলে আসলো। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ ধীরে 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 তিনি আসলেন। ধীরে ধীরে আসার পরে উনি লক্ষ্য করলেন জোহরের নামাজ ওক্ত চলে, জোহরের নামাজের সময় হয়ে গেছে। তিনি বললেন, খলিফা আমি বহাস পরে করব, আগে একটা জায় নামাজ দেন, আমি জোহরের নামাজ পড়ব, তারপরে বহাস হবে। ইমাম আবু ইদ্রিস শাফিঈ নিজে জায় নামাজখানা নিয়ে তিনি জায় নামাজখানা দজলা নদীর পানির উপরে বিছাই দিলেন এবং পানির উপরে যায় নামাজে চললেন। যায় নামাজ নিয়ে নদীর মাঝখানে যে উনি ওই নদীর উপরে যায় নামাজ বিছাইয়া, পানির উপরে যায় নামাজ বিছাইয়া সবার সামনে তিনি জোহরের নামাজ পড়া শুরু করলেন। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। পানি কার নিয়ন্ত্রণ? জোরে বলেন কার? এখন পানির উপরে যায় নামাজ বিছাইছে কে? ইমাম আবু ইদ্রিস শাফিঈ। তার মানে তার কাছে আল্লাহর দেওয়া পাসওয়ার্ডটা বুঝলে সহজ, না বুঝলে কঠিন। সূত্র, বীজগণিত, পাটিগণিত যাই বলেন, অঙ্ক সূত্র যদি যে বুঝে তার কাছে অঙ্ক একেবারে পানির মতো। আর যে সূত্র বুঝে না সে সারা দুনিয়া খাতা কলম নষ্ট করলেও কাজ হবে। তো ঠিক মুসলমানদের সূত্র এরকম সহজ, আপনি বুঝলে সহজ, না বুঝলে খালি নজদিদের মতো খালি তেনা ফেসাবে, খালি তেনা ফেসাইতে থাকবে, ফেসাইতে 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 সব শেষ, জিন্দিগিও শেষ। শেষ পর্যন্ত বলবেন রসুলের আব্বা আম্মাও কাফের ছিল। কি কথা কন না কেন? একসাথে বলেন না নাউজুবিল্লাহ। রসুলের আব্বা আম্মারও কাফের বানাই ফেলছে। এই উম্মত বানাইছে, খ্রিস্টানরা বানায়নি, ইহুদিরা বানাইছে না, এই উম্মতের মৌলবীরা বানাইছে। বলে হুজুর কারা? যারা আমাদের দেশে আজকে 8 টাকার তারাবি বানাইছে। ওরা নামাজও শেষ করছে, ইমানও শেষ করার বুদ্ধি করছে। তা আপনারা যতদূর পারেন তাদেরকে চাটা খাওয়াবেন, নাস্তা মাস্তা করাবেন, বহুত সওয়াব হবে, বহুত ফায়দা হবে, অসুবিধা নেই। কথা খারাপ করছি ভাই? কথা খারাপ বলে দিতে শোনেন, যে চুরি করে এবং যে চুরি করতে সাহায্য করে দুজন সমান অপরাধী। কি কথা কর না কেন? যে মানুষ হত্যা করে এবং হত্যা করতে সাহায্য করে সমান, কথা কর না, সমান অপরাধী। যে রসুলের আব্বা আম্মাকে কাফের বলে এবং তাকে যে সাহায্য করে সমান অপরাধী। কি কথা কর না কেন? সমান অপরাধী, সমান অপরাধী। দুজনই গুস্তাখে রসুল, দুশমনে রসুল। কাজী নজরুল লিখেছেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। এই কথা কর না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না। এই উপস্থিতি বুঝতে হবে, মৃত্যুর পর আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আল্লাহ রসুলের সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। সেই দিন যদি আল্লাহ রসুল ডাক দেবে, বলে উম্মত আমি যে রেহেমের ভিতরে ছিলাম
আমি যার দুগ্ধ পান করেছি, যেই বাবার মহব্বত দিয়ে আমি পৃথিবীতে আসছি, তুমি তাকে কাফের বানিয়ে জাহান্নামী বানাইছো, জবাব দিয়ে দাও আজকে। তুমি আমার বাবাকে গালি দিছো, মাকে গালি দিয়েছো, উম্মত সেদিন কে জবাব দিবে? সেই দিন প্রিয় মুসলমান, আমরা যখন বলি তখন আমাদেরকে বানাইছে বেদাতি। আমরা কি হয়েছি? বেদাতি। আমরা হয়েছি মাজার হুজারি, আমরা বেদাতি। আমরা বুঝি না, বুঝছেন? আমরা বুঝি না, সব বুঝ শুধু ওনাদের ভিতরে, আমরা কিচ্ছু বুঝি না, আমাদের বুঝ টুঝ নাই। তবে হ্যাঁ, হাসরের ময়দানে দেখা হবে, বুঝ বেবুঝ সেই দিনই ফয়সালা হবে, চূড়ান্ত ফয়সালা। কথা ঠিক কিনা বাবা? চূড়ান্ত ফয়সালা হবে সেদিন, চূড়ান্ত ফয়সালা হবে সেদিন। শুধু ফয়সালা না, চূড়ান্ত ফয়সালা হবে সেদিন। আপনিও আল্লাহ রসুলের সামনে দাঁড়াবেন, আমরাও আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো, চূড়ান্ত ফয়সালা হবে সেই দিন। যদি রসুলের আব্বা আম্মাকে কাফের মনে না করার কারণে যদি আল্লাহ রসুল আমাদেরকে তাড়িয়ে দেন, তো সেই দিন তাও হবে। আর যদি রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করিয়া জাহান্নামী বানিয়ে আপনি যদি সুপারিশ পান, তো সেই দিন তাও ফয়সালা হবে, অসুবিধা নাই। আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতেই হবে। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ যায় নামাজ বিছায়ে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ হয়ে গেল, জোহরের নামাজ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানরা, তোমরা কারা আমার সাথে বহাস করতে আসছো? তোমরা আসো, আমি ইমাম ইদ্রিস শাফিঈ তোমাদের সঙ্গে বহাস করব। আজকে নদীর ভিতরে বহাস হবে, আজকে স্টেজে বহাস হবে না। আসো, আমি যেইভাবে যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে নামাজ পড়তেছি এবং নদীর মাঝখানে দাঁড়ায় গেলাম। খ্রিস্টানদের মুবাহিস, তোমাদের যদি কলিজার মধ্যে সাহস থাকে তাহলে তোমরাও যাই নামাজ বিছাইয়া আমার সামনে আসো, আজকে নদীর মাঝখানে বহাস করব। একবার জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। নারা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, জোরে বলেন আছে, আমার রাসূল আছে,